বিগত কিছুদিন যাবত আমি রেগুলার লাইফের যে ব্লগগুলো এগুলো করছিলাম, তবে আজকে বাইক নিয়ে একটু কথা বলবো। যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডর প্লাস স্পোর্টস এডিশন। বাইকটা নিয়ে অনেক বেশি আমি পজিটিভ রিভিউ দেখছি ইউটিউবে। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও বাইকটার যে বর্তমান লুকস এটা নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে। মানুষ বলছে যে এটা রয়্যাল এনফিল্ডের ছোট ভার্সন, অনেকেই বলছে। আমিও এটা বিশ্বাস করি যে বাইকের যে লুকস বর্তমানে দেওয়া হয়েছে, বাইকের গ্রাফিক্স, এটা অবশ্যই অসাধারণ। কিন্তু বাইকের অসাধারণ এই লুকসের সাথে বাইকের যে প্রাইস, এটা মোটেও সামঞ্জস্য নয়। শুধুমাত্র বাইকের কালারে পরিবর্তন করে বাইকের প্রাইস এত বেশি, এটা কেন? একটা 100 সিসি বাইকের প্রাইস যদি 1,31,500 টাকা হয়, এটা কোনোভাবে কি হয় নাকি? 1,31,500 টাকা মানে হচ্ছে 1,32,000 টাকা। একটা 100 সিসি বাইকের প্রাইস কোনোভাবে এরকম হতে পারে না। শুধু মানুষকে বোঝালে চলবে না এই বাইকের লুকসটা অনেক সুন্দর, ইউনিক লুকস, এই জন্য বাইকের প্রাইস বেশি। কিন্তু বাইকের স্পেসিফিকেশনে যদি অনেক বেশি আপগ্রেড করা হতো তাহলে বলা যেত। তারপরেও যত কিছুই হোক, একটা 100 সিসি বাইকের প্রাইস 1,31,500 টাকা, এটা মানানসই কোনো বিষয় না। তবে এই বিষয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে। আমি মনে করি একটা 100 সিসি বাইকের প্রাইস 95,000 টাকা থেকে সর্বোচ্চ 1,00,000 টাকা হবে। এর বেশি কোনোভাবেই হবে না, হতে পারে না। বাইকটাতে যে আহামরি কিছু দিয়ে দিয়েছে তেমন কিছুই না। বাইকে আপনি পাবেন সিঙ্গেল ডিস্ক, বাইকের পেছনে ড্রাম ব্রেক, আর বাইকের সামনে পেছনে দুই জায়গাতেই থাকছে 80 সেকশন টায়ার। বাইকটার ওজন 120 কেজি। আর এই বাইকের মাইলেজ পাওয়া যাবে 50 কিলোমিটার প্রায়। আর আপনি কিন্তু অনেক 125 সিসি বাইক থেকেও 50 কিলোমিটার মাইলেজ পাবেন। তাহলে এটার বিশেষত্বটা কি? খুব বেশি? খুব বেশি কিন্তু না। তবে এই বাইকের পাইপ হ্যান্ডেলবার যথেষ্ট কমফোর্ট। আপনি লং টাইম বাইকটা নিয়ে রাইড করতে পারবেন, আপনার কাছে হ্যাসেল মনে হবে না। যেহেতু বাইকের ওজনটা কম, 112 কেজি বাইকের ওজনে আপনি সিটিতে বাইকটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তবে আপনি যদি হাইওয়েতে যান তাহলে আপনার কিছুটা প্রবলেম হতে পারে। আর আপনি যদি অনেক দিন যাবত বাইক রাইড করেন, মানে লং টাইম যাবত আপনি বাইক রাইড করছেন, কিন্তু আপনি এই বাইকটা নিয়ে যাচ্ছেন যে হাইওয়েতে যেতে, ওই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। কারণ লং টাইম বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই আপনার আছে, ওই ক্ষেত্রে এটা কোনো বিষয় না। কারণ অনেক মানুষ দেখা যায় ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে তারা সাইকেল দিয়ে, তাহলে আপনি একটা 100 সিসি বাইক দিয়ে কেন যেতে পারবেন না? অবশ্যই পারবেন। এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছার উপর, আপনি কি আসলে চাচ্ছেন কি না। আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অবশ্য বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী আরেকটু বেশি হওয়া প্রয়োজন ছিল। যেহেতু এটা 100 সিসি একটা বাইক, আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 159 মিলিমিটার, এটা আমার কাছে মনে হয় 165 মিলিমিটার হলে পারফেক্ট হতো। কারণ কম সিসির যে বাইকগুলো এগুলো মূলত মানুষ রাইড করে রাফ রাইড করার জন্য, যেভাবে খুশি সেভাবেই মানুষ রাইড করার জন্য। ওই ক্ষেত্রে স্পিড ব্রেকারের উপর দিয়ে যেন ইজিলি চলে যেতে পারে, এটাও অবশ্যই মাথায় রাখা প্রয়োজন ছিল। এখনও খুব একটা বেশি সমস্যা হবে না, এটাও ঠিক আছে। আর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 10 লিটার, কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম আপনি পাচ্ছেন। এখন সব মিলিয়ে ঠিক আছে, কিন্তু বাইকের প্রাইসটা বেশি। আর আমি মনে করি 100 সিসি সিগমেন্টে যতগুলো বাইক আছে সবগুলো বাইক থেকে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এই স্প্লেন্ডর স্পোর্টস এডিশনের বাইকটা। আর এই বিষয়ে আপনার যদি কোনো মতামত বা দ্বিমত থাকে, যেটাই থাকুক না কেন, আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর রেগুলার ব্লগও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমি এই চ্যানেলে এখন থেকে রেগুলার ব্লগ প্লাস বাইক সম্পর্কে বিভিন্ন আলোচনা সব কিছুই থাকবে, মানে একটা মিক্স থাকবে। আর আমি চিন্তা ভাবনা করছি অনেকে রাইড শেয়ারের উপরেও জানতে চায় এই সিস্টেমটা কীভাবে কাজ করে। এখন মোটো ব্লগের ভিতরে যেসব বিষয়গুলো পড়ে সবগুলো বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও আসবে। আল্লাহ হাফিজ।